আল্লাহ পাক কয় মুসা, ও মুসা আমার বন্ধু তো জায়গা, বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়া দিছে, ও মুসা আমার বন্ধু তো জায়গা, বুঝায়া শোনায় আবার পাঠায়া দিও। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কই, নবী গো আল্লাহ পাকের সাথে আপনি আজকে সাক্ষাৎ করলেন, আল্লাহর মেহমান হলেন, আল্লাহ আপনারে কি দিয়ে দিলেন? বলে আমার উম্মতের জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, 50 ওয়াক্ত আপনার উম্মত দিনও কেমনে পড়ব? আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই পারে নাই। না গো নবী পারবে না, তাড়াতাড়ি কমায় নিয়ে আসেন। নবীজি এইবার বুঝলেন কথা তো ঠিক, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত দিনে কেমনে পড়ব? নবী এইবার গেলেন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ নামাজ কিছু কমায় দাও। আল্লাহ কয় কেন বন্ধু? বলে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত মনে হয় পারবে না। আল্লাহ কয় ঠিক আছে নাও, 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইবার নবী চলে আসতেছে। আল্লাহ কয় মুসা জায়গা তো বন্ধু, আবারও ফেরত পাঠায়া দিও। মুসা নবী কয় নবী গো কি হইছে? বলে 5 ওয়াক্ত কমাইছে। জি না, কে 45 ওয়াক্ত আপনার উম্মতে পড়তো? পারতো না, তাড়াতাড়ি যান, আরো কমাইলি। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয় বন্ধু কেন আইছো? কয় আল্লাহ পারতো না। কয় নেও 5 ওয়াক্ত কমায়া দিলাম। নবী জায়গা। আল্লাহ কয় মুসা আমার বন্ধু দি জায়গা, বুঝাই আবার পাঠাই দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসা নবী কয় না গো নবী 40 ওয়াক্ত পারবে না, কমায় আসেন। এইবারও নবী আবার আসলেন। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? এই যে বারবার বন্ধুকে আল্লাহ দেখতেছে, বন্ধুর সাথে বারবার কথা হইতেছে, আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমায়া দিছে। এইভাবে নবী 9 বার আসা যাওয়া করলেন। 9 বারে আল্লাহ পাক কমাইলেন 5 করে 45। কয়বার নিলেন? কেন 9 বার কেন নিবেন? আল্লাহ এক চান্সে পারে না কমাই দিত? মহব্বত। আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার বন্ধুর সাথে বারবার কথা বলি, বন্ধুকে বারবার দেখি, বন্ধুর সাথে কথা বলি। এইবার যখন 5 ওয়াক্ত নিয়ে যায়, আল্লাহ পাক কয় মুসা বন্ধু তো জায়গা, আবারও পারলে বুঝায় পাঠায় দিও। লয়ে যাইতেছে নবী 5 ওয়াক্ত। মুসা নবী কয় না গো নবী পারবে না, 5 ওয়াক্ত পারবে না উম্মত। আল্লাহর নবী কয় মুসা আমি আর যেতে পারবো না। আল্লাহ প্রতিবার 5 ওয়াক্ত করে কমাইছে, এখন রইছেই মাত্র 5 ওয়াক্ত। এখন যদি আবার যাই, আর যদি 5 ওয়াক্ত আগের মতো করে কমাইতে থাকে ওই না না আমি আর যাইবো না, আর আমি যাইবো না। তখন মুসা নবী কয়, মুসা নবী তো জানে মেসেজ দিছে কেডায়? মুসা নবী জানে কিছু না কিছু আল্লাহ দিব, নাইলে আল্লাহ কইতো কেন মুসা আবার পাঠাই দিও, কিছু না কিছু দিব। মুসা নবী কয় নবী গো এইবার আপনি যাবেন, যাওয়ার পরে যখন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো, তখন আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি আমি কেন আইছি। এইবার আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। এইবার তুমি কও আমি কেন আইছি। আল্লাহ নবী যখন এইভাবে কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে মুস্কি হাসিয়া বলতেছে বন্ধু যাও, উম্মতের জন্য 5 ওয়াক্ত কঠিন হবে না, যাও 5 ওয়াক্ত লয়ে যাও। তবে যেহেতু আইসো কিছু না কিছু দেই না কেমনে, যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম যদি তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন। হাদিস শরীফে নবী বলেন আল্লাহ পাকের ঘোষণাটা হবে আলাইসা মিনকুম আদিলা, এই হাসরবাসী মানুষ শোনো, তোমাদের মাঝে কি এমন কেউ আসো যে ইনসাফের সাথে জবাব দেবা? মানুষজন বলবে মালিক কি জানতে চান আপনি? আমরা ইনসাফের সাথেই জবাব দেব। আল্লাহ পাক বলবেন তাহলে বলো, দুনিয়াতে যারা আমার গোলামি করছে, আমার কদমে সেজদা দিছে, তারা কার সাথে থাকবে? আর যারা আমাকে ছাড়া গায়রুল্লাহর পূজা করছে, আমাকে ছাড়া গায়রুল্লাহর পূজা করছে, তারা কার সাথে থাকবে? তোমরা জবাব দাও। হাসরবাসী মানুষ ইনসাফের সাথেই বলবে মালিক
ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে সে তার সাথে থাকবে। আল্লাহ বলেন ঠিক বলেছ, জবাব সঠিক। তাহলে দুই দল হয়ে যাও, দুই ভাগ হয়ে যাও। যারা আমি সারা গায়রুল্লাহর পূজা করছো, কেউ নফসের পূজা, কেউ শয়তানের পূজা, কেউ মূর্তির পূজা, কেউ বটগাছের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ ব্যক্তির পূজা, তোমরা সবাই যে যার পূজা করছো তার সাথেই তোমরা জাহান্নামে চলে যাও। তখন আল্লাহ ছাড়া বাকি যত মাবুদের ইবাদত মানুষে করছে তারা তাদের ওই মাবুদের সাথেই জাহান্নামে চলে যাবে। একদল মানুষ থাকবে দাঁড়ায়, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা দাঁড়ায় আছো কেন, কারোর সাথে যাও? তখন ওই মানুষগুলি বলবে মালিক, ইনসাফের জবাব হলো সবাই তো যার যার মাবুদের সাথে যাবে। আমরা দুনিয়াতে যার গোলামি করেছি, যার কদমে সেজদা দিয়েছি, আমরা তারে ছাড়া কার সাথে যাব? আমরাও তো আমাদের মাবুদের সাথেই যাব। আল্লাহ পাক তখন বলবেন তোমরা যার গোলামি করেছো তার সাথে তোমরা যাবা, তাহলে বলো তারে কি তোমরা কোনোদিন দেখছো নাকি? তখন ওই মানুষগুলি বলবে মালিক, আমরা যার গোলামি করেছি তাকে কোনোদিন দেখি নাই, তার কদমে সেজদা দিয়েছি কিন্তু কোনোদিন তারে দেখি নাই। আল্লাহ পাক তখন বলবেন তাহলে তারে দেখলে তোমরা চিনবানি? হাসরবাসী মানুষগুলি বলবে মালিক, আমরা তারে দেখলে চিনব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন নিজেই বলেছো কোনোদিন দেখো নাই, তাহলে দেখলে চিনবা কি কইরা? সুবহানাল্লাহ জোরে করুন। দেখছেন কি সুন্দর কথা আল্লাহ বলেছেন। তোমরাই বলেছো কোনোদিন তোমরা তোমাদের মাবুদকে দেখো নাই, তাহলে দেখলে চিনবা কি কইরা? তখন এই মানুষগুলি কইব মালিক, আমরা আমাদের মাবুদকে যদিও দেখি নাই, যদিও তার কদমে সেজদা দিয়েছি তারে না দেইকা, কিন্তু আমরা আমাদের মালিকের কিছু গুণাগুণ জানি, কিছু সিফাত জানি, কিছু গুণাবলী জানি। এই গুণগুলি দেখলে আমরা আমাদের মাবুদকে চিনে ফেলব। আল্লাহ তখন বলবেন তাহলে কও তো তোমাদের মাবুদ কেমন? হাসরবাসী মানুষ ওই দিন বলবে আমাদের মালিকের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মালিক তিনি একক, তার কোনো শরীক নাই, তিনি হলেন সমাদ। তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো সন্তান নন, কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আমাদের রব হলেন তিনি এমন বেনজির বেমিসাল। আমাদের রব হলেন বেনজির, তিনি হলেন বেমিসাল, ওনার মতো কেউ নাই। যখন আল্লাহ পাকের পরিচিতি, এই পরিচিতিটা যখন তারা আল্লাহর সামনে তুলে ধরবে, তখনই আল্লাহ পাক বলবেন বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার পরিচয় দিয়েছো আমি হলাম সেই রব। একটু জোরে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से,
क्या दिल शिकानी है। आवाज দিয়া বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক বলবেন তোমরা আমি আল্লাহর কদমে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা মুবারক মানুষগুলার সামনে প্রকাশ করে দিবেন। ওই মানুষগুলি আবার দুই ভাগে ভাগ। একদল আল্লাহর কদম দেখা মাত্র সাথে সাথে সিজদায় পড়ে যাবে। আরেকদল মানুষ তারা চেষ্টা করবে সিজদা দেওয়ার, চেষ্টা করবে আল্লাহর কদমে সিজদা দেওয়ার, কিন্তু তারা পারবে না রে যুবক। চেষ্টা করবে আল্লাহর কদমে সিজদা দিতে, চোখের সামনে বন্ধু আল্লাহকে সিজদা দেয় কিন্তু সে সিজদা দিতে পারে না। চোখের সামনে প্রতিবেশী মানুষটা আল্লাহকে সিজদা দেয় কিন্তু সে পারে না। চোখের সামনে পরিচিত মানুষ আল্লাহকে সিজদা দেয় কিন্তু সে সিজদা দিতে পারে না। চেষ্টা করে সিজদা দেওয়ার জন্য উপর হইয়া পিছনে পড়ে যায়। মেরুদণ্ডের হাড় তার সোজা হয়ে রইছে, এমন শক্ত হাড়টা বাঁকা হয় না। সিজদা করতে মাথা ঝুঁকাইতে হয়, রুকু করতে মাথা ঝুঁকাইতে হয়, কিন্তু মেরুদণ্ডের হাড় যদি কারো বাঁকা না হয় রুকু করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বলবেন আমাকে রুকু করো সিজদা করো, ওয়া ইযা কিলা লাকুম ইরকাউ লা ইয়ারকাউন, যখনই আল্লাহ বলবেন আমাকে রুকু করো আমাকে সিজদা করো, তখন একদল মানুষ আল্লাহকে রুকু করতে পারবে না, সিজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না। রব্বুল আলামিন তিনি দেখতেছেন, সব দেখতেছেন। চোখের পানির বদলে রক্ত ঝরে, কান্না করে করে রক্ত বের হয়ে যায়। এরপরও চেষ্টা করে, তখনই আল্লাহ পাক ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা কি হয়েছে তোর, কি হয়েছে, কাঁদো কেন? তখন আল্লাহ তোমাকে সিজদা দিতে মন চায় কিন্তু সিজদা দিতে পারি না গো, চেষ্টা করেছি কিন্তু সিজদা দিতে পারি না। আল্লাহ পাক তখন বলবেন বান্দারে, দুনিয়াতে আমারে সিজদা তুমি দিছিলানি, দুনিয়াতে তুমি রুকু করছিলানি, যদি দুনিয়াতে পিঠ বাঁকা করতা হাসরের মাঠেও আজকে পিঠ বাঁকা হইতো। দুনিয়াতে যারা পিঠ বাঁকা করো নাই, দুনিয়াতে যারা পিঠ বাঁকা করো নাই, আজকে হাসরের মাঠেও তোমাদের পিঠ বাঁকা হবে না। আল্লাহ পাকের ওই হুকুম শোনার পর আরো কান্না করবে, চোখের পানি ঝরে আফসোস করবে, নিজের জীবনের উপরে আফসোস করবে। হায় রে, আমি বন্ধুর সাথে কেন সময় কাটাইছিলাম, আজান হয়েছিল চোখের আমি শুনেছি এরপরও গেলাম না। হায় রে, কেন চায়ের দোকানে বসাছিলাম, আজান শোনার পরও আমি গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা আজকে তোর বুঝি কষ্ট হয়, তোর বুঝি কষ্ট হয়। কই মালিক আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়, আমি তোমারে সিজদা দিতে পারি না, এটা আমার বড় কষ্ট হয়। আল্লাহ পাক তখন বলবে বান্দারে, দুনিয়াতে তুই যখন আমাকে সিজদা না দিয়া তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, তখন তোর চলে যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় কষ্ট লাগতো, আমিও সেদিন ব্যথা পাইতাম। কারণ আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই। জান্নাত বানাই তো আল্লাহ হাত লাগায় নাই, ফেরেশতা বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই, জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগায় নাই, আসমান বানাই তো আল্লাহ তার হাত লাগায় নাই। কিন্তু আল্লাহ পাক বলে যখন মানুষ বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া মায়া কইরা বানাইছি। ওই দিন তোরে বানাইছি কেন বান্দা জানোনি? কারণ তোর এই কপালটার বড় দাম। তুই ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবি, তুই কপাল দিয়ে আমার কদমে সিজদা দিবি। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এজন্যই আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া তোর মুখটা বানাইছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানোনি প্রতিদিন এই জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারিফ। আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক আর কত আমি শুকরের পায়ের বোঝা নিব। ও মালিক, ওই যে রমজান মাস সবাই তো রোজা রাখলো, কিন্তু এই নাফরমান রোজাটা না রাইখা ঘরের ভিতরে খানা খায়া কেমনে বের হয়ে গেল। মানুষে মনে করছে সে রোজা রাখছে, কিন্তু আমি জমিন জানি সে কত বড় নাফরমান গো মালিক। আমি তো দেখেছি কেমনে রোজার দিনের বেলা কেমনে সে পানি খাইলো, কেমনে সে খানা খাইলো, আমি জমিন সবকিছু দেখেছি। এত গুনাহ, এত বড় নাফরমান দেখেও আমি জমিন কেমনে ধৈর্য ধরবো? সুবহানাল্লাহ জোরে বলেন। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত এই দৃশ্য দেখবো, কত আমি নাফরমানি দেখবো, কত আমি বেনামাজির পায়ের আওয়াজ শুনবো। ওই বেনামাজির পায়ের আওয়াজ আমি কত কাল শুনবো, আর কত কাল আমি শুনবো গো আল্লাহ। আল্লাহ, আমি তো দেখেছি কেমনে মারে, কেমনে বাবারে মারে, কেমনে মারে কষ্ট দেয়, কেমনে বাবার কলিজায় আঘাত দিয়া কথা কয়। আমি তো জমিন দেখেছি, কেউ না দেখলো আমি তো দেখেছি। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, এই নাফরমানগুলির আমি জমিন গিলে ফেলবো, আমি ওদেরকে গিলে ফেলবো। রোজার না রাইখে যে ঘর থেকে বের হয়, আল্লাহ তুমি অনুমতি দাও, পরে আমি একটা কদম দেওয়ার সুযোগ দেব না, আমি জমিনটা ফেটে যাব, পরে আমার পেটে গিলে ফেলবো, আমি জমিন ওরে আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ের মানুষ শুন, জমিন কিন্তু প্রতিদিন আমি আল্লাহর কাছে এই আবদার করে, জলসুকার জমিনও আবদার করে, বানিয়াচন্দ্রের জমিনও আবদার করে, বাংলার জমিন, আমেরিকার জমিন, পৃথিবীর সকল জমিন আবদার করে, আল্লাহ অনুমতি দাও। আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, রে জমিন থাম থাম, আর তুই কথা বলবি না। আল্লাহ বলে, শুধুমাত্র জমিনকে আমি থামায় রাখছি এমন না, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো আমি আল্লাহর কাছে আবদার করে। ওই যে কক্সবাজার সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে যাইয়া কত যুবক গুনার আয়োজনে লিপ্ত হয়, কত যুবক গুনার কাজে লিপ্ত হয়, সাগরের পারে যায় গুনার কাজে লিপ্ত হয়, অথচ এই সাগরের পানি কার কথা শুনে? যুবক একটু আওয়াজ দিয়া বলো, কার? সাগর যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা আছে? সাগরকে থামায় রাখার ক্ষমতা কারো আছে? কক্সবাজার সমুদ্র সৈকত, ওই সমুদ্রের পারে যায় বিনোদন করার জন্য বান্ধবী নিয়ে ঘুরতে গিয়া তুমি সাগরের পারে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। সাগর দেখতেছে, সাগরের পানিটা দেখা আল্লাহর কাছে আবদার করে, মালিক আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। ওই নাফরমানগুলি জমিনটারে নাফাক বানায় ফেলছে, আমি জমিনকে অনুমতি দাও, আমি জমিন যায় জমিনটারে পাক বানায় দেই, আমি সাগরের পানিটা যায় পাক বানায় দেই, সবগুলিরে ডুবাইয়া আমার নিচে চইলা আনি, আর জমিনটা আমি পানি দিয়া পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ডাক দিয়া বলে, এরে জমিন থাম, এই সাগর মহাসাগর থাম। এরে জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনকে, এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন হয়, কেমন নাফরমানি হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবার চেয়ে বড় আদর করে বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। কোনো কিছু বানাইতে আল্লাহ হাত লাগায় নাই, কিন্তু আমারে তোমারে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। হাত লাগাইতে হয় না, হাত লাগাইতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বানানোর আগে যদি বলেন কোন, তাহলেই ফায়াকুন হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন মানুষ বানাইতে আমি কোন,
এই বইলা বানাই নাই, মানুষ বানাইছে আমার নিজের হাত দিয়া। আল্লাহ হাতটা নিজে লাগাইছেন রে যুবক। আজকে তুমি যেই মালিকের সাথে এত বড় নাফরমানি করো, নামাজটা না পড়ে বের হয়েছো, ফজরে আজান হয়, অনেক যুবক দেখা যায় ফজরের সময় বের হয় ঠিক, ফজরের সময় বের হয় ঠিক, অনেক কৃষক আছে জমিতে যায়, কিন্তু ফজরের নামাজটা পড়ে ঘর থেকে বের হয় না, ফজরের নামাজটা পড়ে বের হয় না। ফজরের সময় বের হলো, জমি জমার কাম করতেছে, বের হলো, কিন্তু মালিকের নাফরমানি কইরা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই হাতটা আমি আল্লাহর দেওয়া ফুজি, এই সুস্থ দুইটা পা আমি আল্লাহর দেওয়া ফুজি, এই সুস্থ দুইটা চোখ আমি আল্লাহর দেওয়া ফুজি। আমার ফুজি তুই অমুকের জমিতে লাগাইলি, কিন্তু আমার ডিউটি পালন করলি না। আমার পুঁজি দিয়া তুই অমুকের ডিউটি পালন করলি, কিন্তু আমার ডিউটি পালন করলি না। ফজরের নামাজটা পড়ে যদি তুমি হাওরে যাইতে যুবক, জোহর পর্যন্ত তুমি কাম করতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতো, ফেরেশতারা শোন, এই যে দেখ আমার বান্দা ফজরের নামাজ পড়া এইবার জমিতে কাম কাজে গেছে, জোহরের আযান হয়েছে, আবারও সে জমির আইলে নামাজে দাঁড়ায় গেছে। এতে করে বোঝা যায় হাতের মধ্যে দুনিয়ার কাম, কিন্তু দিলের ভিতরে বসায় রাখছে আমি আল্লাহ। হাতে জমির কাম, দিলে এজন্য হাতের কাম থাকার পরেও আমি আল্লাহকে ভুলে না। ও ফেরেশতারা শুন, তোমাদেরকে আমি আল্লাহ পেট দেই নাই, জীবিকা তালাশ করার প্রয়োজন নাই, বউ বাচ্চা নাই, এজন্য 24 ঘন্টা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমার কদমে সিজদা দাও। কেউ রুকুর হালতে আছো, আমার বান্দাকে যদি আমি আল্লাহ এইরকম পেট না দিতাম, বিবি বাচ্চা না দিতাম, তাহলে সেও দেখা যায় তারও মনে হয় এরকম শেষ অল টাইম আমার জিকির করতো। দেখো না কাজের ভিতরেও আমি আল্লাহর হুকুম নামাজ ভুললো না। এতে করে বোঝা যায় যদি কাম না দিতাম, যদি তার পেট না দিতাম রে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত সে আমার জিকির করত। তোমরা তার আমল নামায় ফজর থেকে জোহর পর্যন্ত যদিও জমিতে সে কাম করেছে, নামাজ ঠিক রাখার কারণে তার আমল নামায় পুরা টাইমটাকে নফল বন্দিগির ভিতরে ঢুকায়া দাও। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহর বিধান ফরজ হুকুম পালন করার পর তোমরা রিজিক তালাশে জমিনে বের হয়ে যাও। আল্লাহ এই কথা বলে নাই মসজিদে বসে থাকো, জিকির আজকার করো, জমি জমায় যাওয়া লাগবে না। কিন্তু আল্লাহ নির্দেশ হলো না, জমি জমার কাম আছে তুমি জমিতে যাও, গাড়ি চালাও তুমি গাড়ি স্টিয়ারিং এ বসো, অফিসে কাম আছে তুমি অফিসে যাও, ব্যবসা করো তুমি তোমার দোকানের শাটার যায় খোলো। কিন্তু বান্দা আমি আল্লাহর হুকুমটা মাইন্যা গে শাটারটা খোলো, তাহলে তুমি যতক্ষণ ব্যবসা করবা পুরা টাইমটাকে আল্লাহ পাক তাসবিহ জপার ভিতরে শামিল করে দিবে। তাহলে দোকানদারি কইরো আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? হাওরে বন্দরে কাম কইরো আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? দুনিয়ার কাম কইরা এই উম্মত আল্লাহর ওলি হতে পারে। বনি ইসরাইলের আমল ছিল যদি আল্লাহর ওলি হইতে হয় জঙ্গলে চলে যাও, কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ রাসূল বলে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যতা ইসলামে নাই। তুমি আল্লাহকে পাইতে পারো সমাজ জীবনে চইলাও, তুমি আল্লাহকে পাইতে পারো ব্যবসা কইরো, তুমি আল্লাহকে পাইতে পারো মেম্বারি কইরো, তুমি আল্লাহকে কাছে আনতে পারো চেয়ারম্যানি কইরো। যদি তুমি জনগণের আমানত সঠিকভাবে পালন করো, তাহলে তোমার এই দায়িত্বটা ইবাদতে শামিল হয়ে যাবে, ইবাদতে শামিল হয়ে যাবে। এমনকি এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, পবিত্র কোরআনের সূরা জুমার একজন মানুষ মসজিদে ফজরের নামাজ পড়া মসজিদে বইয়া বইয়া শুধু সে জিকির করলো, তাসবিহ পড়লো। আরেকজন মানুষ ফজরের নামাজ পড়া সে বের হয়ে গেল, গিয়া জমি জমার কাম করলো, দোকানের শাটার করলো। যে মানুষটা মসজিদে বইয়া জিকির করতেছে তার যেই পরিমাণ সওয়াব, যে ফজর বইরা দোকানদারিতে গেছে আর আল্লাহর ভয় রাখতেছে, মিথ্যা কথা কয় না, আল্লাহর সর্বদা ইয়াদ রাখে, দোকানদারি কইরো সে মসজিদে বইয়া জিকির করার সমান সওয়াব পায় যাবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, এত গুরুত্ব আল্লাহ দিলেন, সমস্ত বিধান আল্লাহ পাক নাজিল করলেন, কিন্তু নামাজ
এই বিধানটা দেওয়ার সময় আল্লাহ তার বন্ধুকে আল্লাহ তার কাছে মেহমান বানায় নিয়ে গেলেন এবং আল্লাহ নিজের হাতে আমার আপনার নবীর নামাজ বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবী কয়, মালিক আমি তো তোমার সাথে মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত তোমার সাথে কেমনে দেখা করবে গো, কেমনে তোমার সাথে কথা বলবে? আল্লাহ বলতেছেন, বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে তোমার উম্মত যখন কথা বলবে, নামাজ পড়বে, এই নামাজের ভিতরে আমি আল্লাহ তার সাথে কথা বলবো। এজন্য তার সাথে কথা বলবো, দেখবো, সে আমারও দেখবে, আমিও তারে দেখবো। আমরা দেখি না, কারণ আমাদের নামাজ নামাজের মতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কুদরতি কদম না দেইখা সিজদা দেই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত অনেক দূর। ওই যে আমাদের সিলেটের দরগার ইমাম সাহেব হুজুর মরহুম হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহর ওলি। হুজুরের পিছনে একদিন আমি নামাজ পড়ছি। খাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ একদিন হুজুরের পিছনে নামাজ পড়ছেন, আর খাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে এই ঘটনা শুনাইছেন। ঘটনাটা কি? ঘটনাটা হলো, খাতিয়ার সাহেব সিনুন নেন আপনারা, আল্লাহ তোমার এই দুইজন ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। হুজুর বলতেছেন, আমি দরগার ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইলাম, সোজাসুজি আমি ওনার পিছনে, উনি ইমাম। উনি রুকু থেকে উঠলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। মাসালা জানিনি আমরা, অনেকেই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, একটু দাঁড়াইয়েই সাজদায় চলে যান। এটা রুকু হয় না, ওয়াজিব তরক হইছে। ইচ্ছাকৃত করলে নামাজ নষ্ট হয়ে যাবে, আর ভুলে যদি হয় সাজদা দেওয়া লাগবে, ওয়াজিব। কিন্তু খাতিয়ার সাহেব বলেন, আমি দেখলাম দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, ইনি সোজা হইবার আগেই সাজদায় চলে যান। আমার কাছে তো এই জিনিসটা লাগলো না, আমাদের ভিতরে আমি খেয়াল করলাম। নামাজ শেষ হয়েছে পরে দুইজনই তো আল্লাহর ওলি, ঠিক না? আমরা তো পাইবনি, আমরা কিছু দেখলেও তো প্রশ্ন করার সাহস নাই। তো এই অবস্থায় খাতিয়ার সাহেব হুজুরের রুমে ঢুকছেন, ঢুকে কইতেছেন, হযরত একটা প্রশ্ন করব। বলে, জি কোকা। বলে, রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াইলেন না, অথচ দাঁড়ানো তো ওয়াজিব। তো দরকার ইমাম সাহেব বলতেছে, ইন্না লিল্লাহ। বলেন না, ঠিক আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। বলে, জি না, আপনি তো রুকু হয়ে সোজা থেকে দাঁড়ান না, আপনি রুকু থেকে একটু উঠি তাড়াতাড়ি সিজদা যান। আল্লাহ তুমি আমার মাফ করো। তখন দরকার ইমাম সাহেব বলতেছে, আল্লাহ তুমি আমার মাফ করো। তখন বলতেছেন, আপনি কি এটা বুঝেন না? বলেন, না আমি বুঝি না। কেন? বলতেছে, ও আল্লাহর বান্দা, বলা না, যখনই আমি রুকু থেকে উঠি সিজদার দিকে যখন তাকাই, এখনই সিজদা দিব, তখন আমি সিজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি কদম আমি দেখতে পাই। আল্লাহ পাকের কুদরতি কদম দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। বেহুশ হয়ে যায়, আমি কখন আল্লাহর কদমে সিজদা দিব, তখন আমি কতটুকু দাঁড়াইছি এই খেয়ালটা আমার থাকে না। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा ही दिगर कार नदारे, जुज़ याद खुदा ही दिगर कार नदारे। এজন্য আল্লাহ পাক কই, বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 রাকাত নামাজ। নবীজি 50 রাকাত নামাজ পায়া খুশি, আল্লাহ নিজে দিছে আর নবী লইছে। সুবহানাল্লাহ। এমন কোন বিধান নাই, রোজা, হজ, যাকাত কোন বিধান এমন না যে আল্লাহ নিজের হাতে দিতেছে আর আমার আপনার নবী নিতেছে। একমাত্র নামাজ।
নবীজি নামাজ দিয়া খুশি চলে আসতেছে, আল্লাহ পাক কয় মুসা, ও মুসা আমার বন্ধু তো জায়গা। বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়া দিছে, ও মুসা আমার বন্ধু তো জায়গা, বুঝায়া শোনায় আবার পাঠায়া দিও। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কই, নবী গো আল্লাহ পাকের সাথে আপনি আজকে সাক্ষাৎ করলেন, আল্লাহর মেহমান হলেন, আল্লাহ আপনারে কি দিয়ে দিলেন? বলে আমার উম্মতের জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, 50 ওয়াক্ত আপনার উম্মত দিনও কেমনে করব? আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই পারে নাই। না গো নবী পারবে না, তাড়াতাড়ি কমায় নিয়ে আসেন। নবীজি এইবার বুঝলেন কথা তো ঠিক, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত দিনে কেমনে করব? নবী এইবার গেলেন আল্লাহর কাছে, গিয়া বলেন আল্লাহ নামাজ কিছু কমায় দাও। আল্লাহ কয় কেন বন্ধু? বলে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত মনে হয় পারবে না। আল্লাহ কয় ঠিক আছে নাও, 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইবার নবী চলে আসতেছে। আল্লাহ কয় মুসা জায়গা তো বন্ধু, আবারও ফেরত পাঠায়া দিও। মুসা নবী কয় নবী গো কি হইছে? বলে 5 ওয়াক্ত কমাইছে। জি না, কে 45 ওয়াক্ত আপনার উম্মতে পড়তো? পারতো না, তাড়াতাড়ি যান, আরো কমাইলি। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয় বন্ধু কেন আইছো? কয় আল্লাহ পারতো না। কয় নেও 5 ওয়াক্ত কমায়া দিলাম, 40 ওয়াক্ত। নবী জায়গা। আল্লাহ কয় মুসা আমার বন্ধুদের জায়গা বুঝাই আবার ফাটাই দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসা নবী কয় না গো নবী 40 ওয়াক্ত পারবে না, কমায় আসেন। এইবারও নবী আবার আসলেন। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? এই যে বারবার বন্ধুকে আল্লাহ দেখতেছে, বন্ধুর সাথে বারবার কথা হইতেছে, আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমায়া দিছে। এইভাবে নবী 9 বার আসা যাওয়া করলেন। 9 বারে আল্লাহ পাক কমাইলেন, 5 করে 45। কয়বার নিলেন? কেন 9 বার কেন নিবেন? আল্লাহ এক চান্সে পারে না কমাই দিত? মহব্বত। আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার বন্ধুর সাথে বারবার কথা বলি, বন্ধুকে বারবার দেখি, বন্ধুর সাথে কথা বলি। এইবার যখন 5 ওয়াক্ত নিয়ে যায়, আল্লাহ পাক কয় মুসা বন্ধু তো জায়গা, আবারও পারলে বুঝায় পাঠায় দিও। লয়ে যাইতেছে নবী 5 ওয়াক্ত। মুসা নবী কয় না গো নবী পারবে না, 5 ওয়াক্ত পারবে না উম্মত। আল্লাহর নবী কয় মুসা আমি আর যেতে পারবো না। আল্লাহ প্রতিবার 5 ওয়াক্ত করে কমাইছে, এখন রইছে মাত্র 5 ওয়াক্ত। এখন যদি আবার যাই, আর যদি 5 ওয়াক্ত আগের মতো করে কমাইতে থাকে হই না, না আমি আর যাইবো না, আর আমি যাইবো না। তখন মুসা নবী কয়, মুসা নবী তো জানে মেসেজ দিছে কেডায়? মুসা নবী জানে কিছু না কিছু আল্লাহ দিব, নাইলে আল্লাহ কইতো কেন মুসা আবার পাঠাই দিও, কিছু না কিছু দিব। মুসা নবী কয় নবী গো এইবার আপনি যাবেন, যাওয়ার পরে যখন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো, তখন আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি আমি কেন আইছি। এইবার আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। আরেকটু জোরে আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। এইবার তুমি কও আমি কেন আইছি। আল্লাহ নবী যখন এইভাবে কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে মুস্কি হাসিয়া বলতেছে বন্ধু যাও, উম্মতের জন্য 5 ওয়াক্ত কঠিন হবে না, যাও 5 ওয়াক্ত লয়ে যাও। তবে যেহেতু আইসো কিছু না কিছু দেই না কেমনে, যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম যদি তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আল্লাহকে খুশি করার পথ আমাদের আছে না নাই? এই পথটার নাম হলো তওবা। পথটার নাম কি? জোরে বলেন। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ 60 জন লইয়া 60,000-এর মোকাবেলায় নামছেন। 60,000-এর মোকাবেলায় আবু উবাইদা ইবনে জাররাহ তারা অপেক্ষা আছেন যে 60 জন গেছেন, দেখি তারা যুদ্ধ করো 60,000-এর মোকাবেলায়, বাকি 1,40,000 এখনো তাবুতে আছে দুশমন। আর সাহাবায়ে কেরামের ভিতরে মুজাহিদদের মধ্যে 60 জন লইয়া হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে নেমে গেছে। এইবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে তিনি ঢুকলেন আর বলছিলেন মুসলমান আমি 3টা কথা বলবো, আমল করবা। 1 নাম্বার হলো সবাই ওযু করো, কারণ আল্লাহর নবী বলেছেন ওযুর সাথে গুনাহ জড়িয়ে পড়ে যায়।
গুনাহ যদি জয়রা পড়ে যায়, মালিক এই যুদ্ধে আমাদের সাথেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওযু করলেন, 2 নম্বর তিনি বলছেন ঘোড়া চালাবো বিদ্যুতের বেগে, 60টা ঘোড়া চলবে, কিন্তু দুলার পায়ের আঘাতে এমন বালু উঠবে, দুলা উঠবে, দুশ্মন মনে করবে আমরা 60,000 না, আমরা 60 লাখ লই আইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। এইভাবে আল্লাহর নবীও ধোঁকা দিয়েছেন দুশ্মনদেরকে। যুদ্ধের ময়দানে দুশ্মনকে ধোঁকা দেওয়া সুন্নাত, ধোঁকা দেওয়া সুন্নাত। বদর ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল বলে আমরা এখানে অবস্থান করব, সকালবেলা যাইয়া মক্কায় ঢুকবো, এখানে রাত কাটাবো, রাতে যুদ্ধ না, সকালে যুদ্ধ হবে, আমরা এখানে থাকবো। নবীর সাথে সৈন্য মাত্র 10,000। আল্লাহ রসুল বলেন শোনো, খাওয়া দাওয়ার জন্য চুলা বানাও, কিন্তু চুলা বানাইবা ডাবল, লাগবে যদি 100 বানাও 200, লাগে যদি 300 বানাও 600। সাহাবীরা বলে রাসূলুল্লাহ এটা কেন? রাসূল কয় কেনটা পরে বুঝবাই, এখন না। এরপরে আল্লাহ রসুল কয় বাথরুম বানাইবা, বাথরুম যদি লাগে 100 বানাইবে 50টা, কম বানাইবা। বাথরুম যদি লাগে 200 বানাইবা 100, কম বানাও। আর চুলা বানাও বেশি। রসুল এই করছেন। দেখা যায় মক্কার লিডার আবু সুফিয়ান রাতের বেলা গুপ্তচর পাঠাইছে সিআইডি, মোহাম্মদ কি পরিমাণ সৈন্য লই আইছে মক্কা জয় করার লাগে, একটু দেখে আয় তো। সিআইডি পাহাড়ের উপর থেকে তাকাইছে এমন টাইমে, যেই টাইমে সাহাবায়ে কেরাম চুলায় আগুন জ্বালাইছে বাথরুম লাগে। এই সিআইডি পাহাড়ের উপর থেকে দেখে খালি ময়দান জুড়ে আগুন আর আগুন, চুলা আর চুলা। মনে মনে কইরে আল্লাহ, এক চুলায় তো আর একজনের রান্দা হয় না, এক চুলায় তো না হইলেও 10 জন 20 জনের রান্দা হয়। যেই পরিমাণ চুলা দেখতেছি, মোহাম্মদের সাথে তো লোক মনে হয় 50-60 হাজার, অথচ নবীর সাথে লোক হইলো মাত্র কয় হাজার। জোরে বলেন। গেছে কাঁপতে কাঁপতে, দৌড়াইতে দৌড়াইতে, এর 160 ডিগ্রি জোর। সেনাপতি আবু সুফিয়ান কয় কি তার এইবার খাফস কে লাগে? কয় খাফতাম না নি। কয় মানুষ কি পরিমাণ কয় মানুষ কই মনে পড়ে, চুলার হিসাব, মানুষের হিসাব নিও না, চুলার হিসাব। তো কি হয়েছে কনা? যেই পরিমাণ চুলা দেখছি, আমার মনে হয় মোহাম্মদের সাথে 50-60 হাজারের কম না। আবু সুফিয়ান কই রাম 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 রাম, এটা কি তা বস্তু? আমাদের ভাই জমা গরম হয়ে গেছে। তো শুনতে পাইল কই? আবু সুফিয়ান তো ডরাই আসে, রাতে ঘুমোয় না। এর সেনাপতি তো, উনি তো পরে মুসলমান হয়েছেন, ওনারে বেশি কথা কওয়া যাইব না, তখন তিনি মুসলমান হন নাই। ইনি বলতেছেন শেষ সাইতে আরেকজনে পাঠাইছেন, তুই কি একটু দেখে আইবে আগ্রহিতের খবর, এটা হাসানা মিসা। শেষ সাইতে গেছে, যে টাইমে গেছে এই টাইমে মুজাহিদের ঘুম থেকে উঠিয়া অজু বানাইব, অজু বানাইবার আগে বাথরুমে যাওয়ান লাগে না? বাথরুম কম না বেশি? লাইন ওর মতোই হয়েছে। ফাহারের উপর থেকে কই রাম 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 রাম। বাথরুমের সামনে যে মানুষ খাড়াই রয়েছে, অগল কি আর বাথরুম আইছে, বাকিটা তো তাবুতে রয়েছে। 106 ডিগ্রি জোর, কাঁপতে কাঁপতে গেছে সেনাপতি। তার গিয়া উস্তাদ আমি নাই, যুদ্ধ আপনি করুন। কেন কি হয়েছে? যে পরিমাণ মানুষ লই আইছে, উপায় নাই, তামা তামা করে ফেলাই। কেন কি হয়েছে? কস না। কত হয়েছিল আগ্রাইতে? 50-60 হাজার। দূর মিয়া, বাথরুমের সামনে তো 50-60 হাজার খারাপ হয়েছে। আবু সুফিয়ান রে যুদ্ধ করুন লাগতো না, তাড়াতাড়ি বাঘ। ওই যে মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতের রহস্য হইল এটা। এই যে মক্কা বিজয় আমরা খালি কই রসুল বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন, রহস্য হলো এই জায়গায়। মক্কার কাফিরদের অন্তরে ভয় ঢুকে গেছে। আবু সুফিয়ান কয় তাড়াতাড়ি যে ভাই পারো, কেউ অস্ত্র ধরো না, কেউ সামনে খাড়াইও না, মুহাম্মদে যা মন চায় তা করো, কেউ সামনে দাঁড়ায়ও না। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওকে গোড়া দৌড়াইমো দৌড়ানির মতো বিদ্যুতের বেগে, আর এমন ভাবে দুলা উঠতো, দুশ্মনে মনে করতো আমরা 60 হাজার না 60 লাখ লিয়ে আইছি, ভয় ঢুকতো। 3 নাম্বার তিনি বলেন ময়দানে ঢুকে আমি নারায়ে তাকবীরের আওয়াজ দেব, তোমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার বলবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা শুধু নারায়ে তাকবীরের আওয়াজটা দিছিলেন, পুরো ময়দানটা কাঁপতে উঠছে আল্লাহু আকবারের আওয়াজে। দুশ্মনদের কলিজায় ভয় ঢুকে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেল, জোহর পর্যন্ত যুদ্ধ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ একাই যুদ্ধ করতেছেন। জোহরের আজানের পর শুধু নামাজের গুরুত্বটা বুঝাইতেছে, শেষ কথাটা শুনেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে 60,000 রে তামা তামা করে ফেলাইছে।
এরপরে 1,40,000 আবার তাবুত থেকে আসছে। এই তাবুত থেকে যারা আসছে এরাও সব সাফা, বাকিটা বাকছে, কেউ ভানির উপরে দিয়া, কেউ ভারের উপরে দিয়া বাকছে। এইবার সূর্যটা লাল হয়ে গেছে। পিছনে সেনাপতি যারা মুজাহিদরা ছিলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তেনারা বলতেছেন, ঘটনা কি? আমরা তো আর কোনো আওয়াজ শুনি না। ঘটনা কি? আমাদের সব মুজাহিদ শহীদ হয়ে গেল, আমার দোস্ত খালিদ কি শহীদ হয়ে গেল, আর তো গুনার আওয়াজ শুনি না, চলো আমরা ময়দানে ঢুকি। এইবার তারা ময়দানে ঢুকছেন, সূর্যটা লাল লাল হয়ে গেছে। ময়দানে ঢুকছেন, ঢুককে দেখেন খালি লাশ আর লাশ। গোটা ইয়ারমুকের ময়দান লাশের স্তূপ হয়ে আছে, গোড়া লাশের উপর দিয়ে যাইতেছে। কারো চেহারা চিনা যায়, কারো চেহারা চিনা যায় না, রক্ত লাগানো, কারো গায়ে, কারো মুখে, কারো হাত নাই, কারো মাথা নাই, এইভাবে যাইতেছেন। আর সাহাবায়ে কেরাম ভয় পাইতেছেন, আল্লাহ আমাদের সাথীগুলা কই, আল্লাহ আমার দোস্ত খালিদ কই, কোথায় জানি, আল্লাহ কোথায় জানি আমার দোস্ত কি শহীদ হয়ে গেল। এই কথা ভাইবা খুঁজতেছেন ময়দান ধইরা, আর বলতেছেন, দোস্ত দোস্ত খালিদ, ও দোস্ত খালিদ তুমি কই, তুমি কই? এই আওয়াজ দিতেছেন। ওইদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদের নিয়ে ময়দানের এক কোণার মধ্যে দাঁড়ায় রয়েছেন। হঠাৎ করে আওয়াজটা কানে গেছে, দোস্ত খালিদ তুমি কোথায়? সাথে সাথে মুখটা ফিরে দেখেন সাহাবীরা আসতেছে, মুজাহিদরা আসতেছে, দোস্ত আসতেছে। কাছে আসতে মাত্রই ডাক দিলেন, দোস্ত দোস্ত শহীদ হয় নাই, আল্লাহ গাজী বানায় রাখছে। কাছে সেই বুকের সাথে বুকটা মিলায়া চেহারার মধ্যে রক্ত লাগালো, এই রক্তগুলা মুছতেছেন। মুইসা তিনি বলতেছেন, দোস্ত কেমনে কি হলো একটু কও। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি জানি না গো, ময়দানের ভিতরে ঢুকে যখন আমি তলোয়ারটা চালাইছি, আমি দেখি আমার তলোয়ার 300 হাত লম্বা হয়ে গেছে। এক একটা গুড়ানি দেই দুশমনের কল্লাগুলা জমিনে পইরা যায়, বাকিগুলা পালায় বাকছে। এইবার সাহাবে কই, দোস্ত আসরের নামাজটা এইবার কাজা হওয়ার পথের দোস্ত, মনে হয় আসরের নামাজটা তোমার পড়ো নাই, মনে হয় জোহরের নামাজটাও কাজা হয়ে গেছে, তাড়াতাড়ি আসরের নামাজটা তুমি পড়ে নাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুইসা দোস্তকে গলার সঙ্গে গলা লাগায় কই, দোস্ত তুমি মনে করেছো যুদ্ধ করা অবস্থায় বুঝি আমরা নামাজ কাজা করে ফেলেছি? না রে দোস্ত, না, জোহরের নামাজটাও আমাদের কাজা হয় নাই। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যুদ্ধ করা অবস্থায় কেমনে নামাজ পড়তে হয় আমার নবী শিখায় গেছেন। আমরা জোহরের নামাজটা ঘোড়ার পিঠে থেকে আদায় করছি। ভাইয়েরা, হাত জোর করে বলবো, যুবক খাটি দিলে তওবা করে ফেলো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহকে তোমার পাশে তুমি নিয়ে রাখো, সর্বহালতে আল্লাহ তোমাকে আমাকে সাহায্য করবে। রমজানের 30টা রোজা রাখবো, একটা রোজাও ছাড়বো না, একটা নামাজও কাজা করবো না। এই নিয়ত কার কার আছে? হাত তুলে একটু আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন।